হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই যে আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে জুলাই মাসের 1 তারিখ। আর আজকে এখন আপাতত বাজে 7টা 44। আর দেখতেই পাচ্ছ যে আমি এখন এই সকালবেলা একটা সুন্দর কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি। যাব কোথায় তো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো এই যে চলে এসেছি টুকুকে সাজানোর জন্যে, কারণ সকালবেলা এবারে চলে যাবে ওর শ্বশুর বাড়ি। তো সেই জন্য চলে এসেছি। যে সব সাজার জিনিস এদিক ওদিক পড়ে আছে, সব বের করে নিয়েছে। আর ওই যে ও মুখ টুক ধুয়ে চলে এসছে, এখন ওকে সাজিয়ে ফেলবো। এই না তোমার মুখ টোপর, সরি ওটা টুকুকে দিতে বলেছে, ঢুকিয়ে দাও ওটা টুকু। হ্যাঁ ওই এতে ঢুকে দাও সাইডে। একটু দাঁড়ানো রে তোরা দুজন। তো এখন এই যে চলে এসছে ওরা একটু আশীর্বাদের জন্য, ওরা এই সামনেটা বসবে আর ওদেরকে মাসি আর মেশো আশীর্বাদ করবে, তারপর ওরা বেরিয়ে যাবে। আর সকালবেলা কিন্তু বর বউ দুজনকেই আমি নিজে সাজিয়েছি। টুকুকে যদিও বা খুব একটা হেভি মেকআপ আমি দিইনি, একদমই হালকা করে মেকআপ দিয়েছি, কারণ ও এখন কান্নাকাটি করবে। আর তাছাড়া এখন তো সকালবেলা বেশি মেকআপ দিলে একদমই বাজে লাগবে দেখতে। তো কেমন দেখতে লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর মাসিরা ওর ব্যাগ গুছাচ্ছিল, তাই আমি বললাম যে আমার মেকআপের জিনিসগুলো যেন ওর ব্যাগে আবার ঢুকিয়ে দেও না, ওই জন্য রুমের ভেতরে গিয়েছিলাম। তো আবার চলে এসেছি, এই যে এখানে সবাই বসে আছে, কারণ একদম মানে অনুষ্ঠানের শেষ পর্ব এখন চলছে। সবারই মন খুব খারাপ, সবারই মুখ খুব ভার। আমাদের বাড়ির মেয়ে এখন হয়ে যাচ্ছে পর, কি আর করা যাবে। সব মেয়েদেরই এটাই ভাগ্য, এটাই নিয়তি। মেয়ে মানেই তাকে পরের বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। তো এই যে মাসি এখন শুরু করে দিয়েছে বরণ করা, মানে আশীর্বাদ করা। ওই যে মিষ্টি খাইয়ে দিল, জল খাইয়ে দিল, দুধ দিয়ে মুখ ধুইয়ে দিল। তো যাই হোক, আর ক্যামেরাম্যান আছে সেদিকে, বলছে একটুখানি ভালো করে বসুন, আপনার ছবি টবি তুলবে। তো এই আর কি হচ্ছে এখন। মা বাবার একমাত্র মেয়ে হলে তাকে বিদায় দিতে যে মা বাবার কতটা কষ্ট হয়, সেটা চোখের সামনে না দেখলে একদমই বোঝা যায় না। আর এটা দেখার পর তো নিজেকে ঠিক রাখা যায় না, বুক ফেটে যাচ্ছে। যদিও ওদের সাথে আমাদের খুব একটা মানে খুব যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটাও নয়, কিন্তু যাই হোক একটা খুবই ভালো মিষ্টি একটা সম্পর্ক যখনই মায়েদের বাড়ি যাই। তো মাসি আর বোনকেই সবসময় দেখতে পাই চোখের সামনে। তো এখন মনটা খুবই খারাপ লাগছে যে এসে আর হয়তো বোনকে সবসময় দেখতে পাবো না। তো এই যে খুবই কান্নাকাটির পর্ব চলছে এখন। আর এখন মেশো টুকুকে দিয়ে আসছে, গাড়িতে তুলে দিতে যাচ্ছে এখন। জন্মের পর থেকে সেই ছোট্ট মেয়েটাকে বুকের মধ্যে আগলে ধরে মানুষ করে এত ভালোবাসা দেওয়ার পর যখন তাকে নিজের কাছ থেকে পরের বাড়ি পাঠিয়ে দিতে হয়, সে যে কত যন্ত্রণার, মানে কি বলবো, মানে তার কোনো ভাষা নেই। আর বোনের তো মুখে কোনো আওয়াজই নেই, সে তো একদমই মানে সাইলেন্ট মুডে কান্নাকাটি করছে। কিন্তু আমারও খুব কান্নাকাটি, মানে আমারও খুব কান্না পাচ্ছে। তাও কিছু করার নেই, ওর সামনে সবাই মিলে কান্নাকাটি করলেও খুবই ভেঙে পড়বে। তো আমি একটু স্ট্রংভাবেই ওকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে সব কিছুটা ম্যানেজ করে গাড়ির মধ্যে তুলে দিচ্ছি। যদিও আমাকে যাওয়ার জন্য সবাই বলছিল ওর সাথে ওর শ্বশুর বাড়িতে, কিন্তু সেটা একদমই লাস্ট মোমেন্টে। তো ওইটুখানির মধ্যে আমি আর রেডি হয়ে বেরোতে পারবো না। তো ওর সাথে গেছে হচ্ছে ওর দিদা আর ওর মেজো মাসি, আর মেজো মাসির ছেলে মেয়ে গেছে ওর সাথে হচ্ছে ওর শ্বশুর বাড়িতে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর আঙ্কেল গেছে আমাদের জন্য টিফিন আনতে, ওই জন্য আমাকে রাস্তায় নামিয়ে দিল। এখান থেকে হেঁটে হেঁটে আসছে, এই যে পিছনে মাসিরা সব আসছে। খুব খিদে পেয়েছে ওখানে, এত তাড়াহুড়োর মধ্যে, ওই জন্য আর খাওয়া দাওয়ার দিকে বেশি নজর দেওয়া হয়নি, গিয়ে জাস্ট রেডি করে দিই। অ্যাকচুয়ালি আমার তো এখান থেকে যেতে অনেকটা লেট হয়ে গেছে। তারপর ঘরে এসে দেখি বিলেশনার বাবা একদম ড্রেস পোশাক পরে রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। আর মা সকাল সকাল গরম গরম ভাত, মাছ ভাজা, আলু ভাতে, ডাল আর ডিম সেদ্ধ করে দিয়েছিল ওকে।
তো দেখি ও খাওয়া দাওয়া করে নিল, নিয়ে এখন বাড়ি যাবে। যদিও আজকে বউ ভাতের অনুষ্ঠান আছে, ওকে আমি বললাম যে চলো আমাদের সাথে, তো ওর যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর বললো যে না আমি আর যাবো না, আর আমাকে আজকে নাইটে ডিউটি ঢুকতে হবে। তো সেই জন্য ওকে আমি আর বেশি জোরও করলাম না, মানে কিছুটা করেছিলাম জোর, কিন্তু যখন দেখলাম যে না একদমই হচ্ছে না, তখন ভাবলাম যে না থাকো, ওর কাজে যাক। তো সেই জন্যই ও বেরিয়ে গেছে ডিউটি যাবে বলে। তারপর ও আবার ব্যাকে আসছে, কেন আসছে তোমরা দেখো। তো এখন পাপা এসে গেছে, তার মেয়েকে বিদায় জানানোর জন্য বাড়ি চলে যাচ্ছে, তো সেই জন্য একটুখানি আদর দেখাতে এসেছে। আর বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, প্রায় বাজে 6টা, আর দেখতেই পাচ্ছ যে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, বিলিশনার পাপা চলে যাওয়ার পর স্নান টান করে আমরা একদম ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি প্রায় 4:30, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু আমাদের এখানে বাস ছাড়ার টাইম ছিল 6টাতে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে আর বেরিয়ে গেছি, তোমাদেরকে আর তখন ভিডিও করে দেখানো হয়নি। তো এখন আমরা রাস্তাতে যাচ্ছি হচ্ছে যশার, মানে ঘাটালের লাইনে যশারে এখন আমাদেরকে যেতে হবে, ওইখানেই হচ্ছে শ্বশুর বাড়ি। তো চলো যাওয়া যাক। আর এদিকে বৃষ্টি কিন্তু কমছেই না, একদম বৃষ্টি হতেই আছে হতেই আছে হতেই আছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু খুবই ভালো লাগছে আমাদের, যা গরমের মধ্যে যে একটা অস্বস্তিকর ব্যাপার সেই ব্যাপারটা নেই। ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ সেজেগুজে আমরা যাচ্ছি, এখন খুবই মজা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো এই যে মা ঢুকছে লাস্টে, বিলি সোনা ভাই আর আমি ঢুকে গেছি, ওই যে বিলি আর ভাই যাচ্ছে। আর বৃষ্টির মধ্যে একটা একাকার ব্যাপার, সব দিকে একদম কাদা হয়ে গেছে। আর আজকের লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এই যে সবার ফার্স্টে আমরাই ঢুকে গেছি, গিয়ে এই যে আমি এখানে একটুখানি বসেছিলাম ঢুকে টুকুর পাশে, তো টুকু একটু কান্নাকাটি করছিল আমাদেরকে দেখে। তারপরে এই যে সবের সাথে দেখা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওর মাসি ওর মামি সবের সাথে দেখা হচ্ছে। তো সবার সাথে খুব গল্প টল্প হচ্ছে, আমি ওর পাশে বসলাম, বসে অনেক ছবি টবি তুললাম, ওর বরের সাথে কথা বললাম, অনেক গল্প টল্প করার পর দেন আবার নিজে চলে এসেছি, কারণ প্রত্যেককে সুযোগ করে দিতে হবে আজকের দিনে ওর সাথে একটু ছবি তোলার জন্য। তো আমরা এই যে সব হচ্ছে এগুলো কনে যাত্রীরা এখানে বসেছে, আমি একবার এই দিক একবার ওই দিক গিয়ে বসছি, কারণ যেখানে পাখার হাওয়াটা পাচ্ছি আমি সেইখানটা করে গিয়ে একবার করে বসছি। আর এদিকে তো ছবি তোলার পর্ব শেষই হচ্ছে না, ছবি তোলা হয়েই যাচ্ছে। আর আজকে কিন্তু ওর বউ ভাত বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়ি থেকে ওকে সেরকম খুব একটা সাজায়নি বললেই চলে, একদমই সাজায়নি, যার জন্য কিন্তু মনটা খুবই খারাপ। কারণ এই দিনগুলো হচ্ছে মেয়েদের জন্য খুবই স্পেশাল। তো এই স্পেশাল দিনে ওদের কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইচ্ছা থাকে একটু মনের মতন করে সাজার, কিন্তু ওকে একদমই সাজানো হয়নি। তো জানি না কেন, কি ছিল প্রবলেম। তো যাই হোক, এত গরম হচ্ছিল ওই ভিতরে যে আমরা চলে এসেছি আবার এই বাইরেতে, এসে এখানেতে একটু হাওয়া খাচ্ছিলাম। তারপর আবার চলে গেছে ভিতরে, কারণ মা ডাকাডাকি করছে। তারপরে এই বাচ্চাটার সাথে দেখা হলো, ভাই অনেকক্ষণ থেকে বাচ্চাটার সাথে গল্প করছিল। তারপরে একটু দূরে দেখি মা একটা ছোট্ট একটা মোটু গবলু সবলু দেখে একটা বাচ্চাকে নিয়ে কোলে করে চটকাচ্ছে। তারপর দেখি আমার মেয়ে আবার উঠে দৌড়ে দৌড়ে চলে গেল মায়ের কাছে সেই বাচ্চাটাকে নেবে বলে, কিন্তু মা তো দিল না, কারণ বাচ্চাটা বেশ সুন্দর, একদম গবলু টবলু, একদম আমার মেয়ে দুম করে ফেলে দেবে। তারপরে এই যে ছেলেটার সাথে আমার ভাই কিন্তু খুবই গল্প করছিল, ও আবার আমাকে বলছে আমাদের বাড়িতে, ও মানে ওর বাড়িতে আমাদেরকে নিয়ে যাবে কিনা এইসব কথা বলছিল, কোন ক্লাসে পড়ে, ওর নাম, হ্যানা ত্যানা অনেক কিছু গল্প করছিল আর কি আমাদের সাথে। তো আমাদের টাইমটা একটু কেটে যাচ্ছিল। আর তারপর সিট কম থাকার কারণে এই যে মা বিলিসোনার দাদু খেতে বসে গেছে, আমি আর ভাই দাঁড়িয়ে গেছি, আমরা এর পরের বার বসবো। তো বিলিসোনার খুবই কষ্টের মুহূর্ত চলছে, কারণ মা ওকে খাবার দাবার সব খাওয়াচ্ছে, আর ও তো খেতে একদমই ভালোবাসে না, তোমরা তো সবাই জানো, ওর মুখটা দেখেই বুঝতে পারছো যে ওর খুবই কান্না পাচ্ছে। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেলে তারপর ভাই আর আমি বসবো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ভাইয়ের কাছে বসতে, কারণ বাইরে বৃষ্টিও হচ্ছে, আবার ভিতরে গরমও হচ্ছে, একটা একাকার অবস্থা আর কি। যদিও এখানে এসে আমরা একটুখানি মানে ওই ভেলপুরি খেয়েছিলাম, এখানে স্টল ছিল ভেলপুরি আর ফুচকা খাইনি, একটু ভেলপুরি খেয়েছিলাম। আর দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু ছবি তোলার কোনো শেষ নেই, ছবি তোলা হয়েই যাচ্ছে। আর টুকুর দিকে তাকাতে আমি যেটা বুঝতে পারছি যে ওর খুব পরিমাণে কষ্ট হচ্ছে, যেহেতু এই ধকলটা কদিন ধরেই প্রায় ওর ওপরে হচ্ছে। আর এই যে তারপর আমরা বসে গেছি খেতে, আর সবার ফার্স্টে দিয়ে দিয়েছে স্যালাড, তারপরে দিয়েছে বেগুনি, আর তারপর চলে এসে ফ্রাইড রাইস, আর তারপরে দিয়েছিল হচ্ছে চিলি পনির, তারপরে সাদা ভাত, তারপরে দিয়েছে ডাল, তারপরে দিয়েছে
পটল আলু চিংড়ি, তারপরে দিয়েছে কাতলা মাছ দিয়ে দই, মানে দই কাতলা, তারপরে দিয়েছে মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, আইসক্রিম সবই দিয়েছে। কিন্তু সবটা তো আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি, না হলে বলবে যে লোক খেতে খেতে আবার ভিডিও করছে, এটা আবার কী ধরনের, মানে ওরা তো এইসব খুব একটা দেখেনি, তো এইসব নিয়ে আবার কথা বলবে যারা আমাদের সামনে বসেছে। তো সেই জন্যে পুরো ভিডিওটা তোমাদের তুললে দেখাতে পারিনি, কিন্তু সবটাই তোমাদেরকে বলে দিলাম। আর খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম একটু বোনেদের বাড়িতে, ওদের ঘর থেকে একটু ঘুরে আসলাম, আর তারপরেই একদম বাড়ি আসার জন্য রওনা দিয়ে দিলাম। আর তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক সাবধানে থেকো। দেখা হবে আমার নেক্সট ব্লগে।